নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। দেখো, আজকে আমি আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর আজকেও আবার তোমাদের সঙ্গে রান্না করতে করতেই কিছু গল্প করব বা মনের কথা শেয়ার করব, সেটাই বলতে পারো। তো আজকে আমি রান্না করছি কি তোমাদের প্রথমে সেটা বলে দিই। আজকে আমি মাছের মাথা দিয়ে করব দু রকমের আইটেম। একটা হচ্ছে পুঁই শাক আর একটা হচ্ছে মুগের ডাল। সাধারণত আমাদের বাড়িতে মুগ ডাল মাথা দিয়ে যখন করা হয় তখন ন্যাচারালি ইলিশ মাছ দিয়েই করা হয়, মানে ইলিশ মাছের মাথা দিয়েই করা হয়। কিন্তু আজকে আমি করছি কাতলা মাছের মাথা দিয়ে। তো এক সাইডে বসিয়ে দিলাম মুগ ডালটা একটু ভাজা হতে। দেখতে পাচ্ছি একটা চিড়ে পড়ে গেছে ওর মধ্যে, চিড়ে আর কি, চিড়ে আর মুগ ডাল হতে একটা জায়গাতেই রাখা ছিল, পাশাপাশি দুটো প্যাকেটে। তো যাই হোক, সেটা সরিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে মিডিয়াম আছে মুগ ডালগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপর ধুয়ে সিদ্ধ বসাবো। আর একদিকে হচ্ছে পুঁই শাক। তো আরেকদিকে কিন্তু মাছের মাথাগুলো ভাজতে বসিয়ে দিলাম। আর আজকে আমি প্রথমবারের মতো পুঁই শাকে পেঁয়াজ দিয়ে মাথা দিয়ে কষিয়ে ভালো করে রান্না করব, একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে, যেটা সাধারণত বিয়েবাড়ি বা যে কোনো অনুষ্ঠানে সকালের দিকে বা দুপুরে মেনুতে থাকে লাবড়া টাইপের যে তরকারি, সেটা টাইপের সেই ধরনের আর কি করার চেষ্টা করছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে কষিয়ে। আর মোটামুটি খেতে ভালোই হয়েছিল। আর সত্যি কথা বলতে জানি না এটা কেউ কেউ ফিল করতে পারো কি না, বাট আমাদের এটা হচ্ছে এই লাস্ট কয়েকটা দিন ধরে কোনো কিছুই খেতে পারছি না, কোনো কিচ্ছু ভাল লাগছে না মুখে, কোনো কিচ্ছু না। কারণ যেহেতু দীর্ঘদিন মানে ওই হবিষ্যি এটা ওটা খাওয়া হয়েছে, তারপর থেকে জানি না কী একটা হ্যাবিট হয়েছে, কোনো কিছুই মুখে স্বাদ নেই আমাদের। তো সব রকম কোনো কিছুই ট্রাই করা হচ্ছে অল্প অল্প করে, কিন্তু কোনো কিছুই আর ভাল লাগছে না। তো ফ্রিজে আনা রয়েছে ইলিশ মাছ, যেটা আগামীকালকে করব, দেখা যাক। তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটাও শেয়ার করব। তো আজকে এটাই রান্না করছি, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর যেহেতু আজকে মানে আজকে না, যেহেতু এখন মা নেই, তাই সত্যি কথা বলতে সেই অর্থে বলে দেওয়ার কেউ নেই যে কী দিয়ে কী রান্না করলে বেশি ভালো হবে। আগে হয়তো আমি রান্না করতাম, পুজোর পর থেকে তো তোমরা সবাই দেখেইছো ভিডিওতে, বেশিরভাগটা আমিই রান্না করতাম। কারণ পুজোর পর থেকেই মার শরীরটা বেশি উইক ছিল। তখন আমি রান্না করতাম ঠিকই, বাট মা বলে দিত এটা দিয়ে এটা কর, এটা দিয়ে এটা করলে ভাল লাগবে, এটা এটা মেনু কর। তো জাস্ট মা বলতো, আমি সেটা বুঝে রান্না করতাম, মানে মাথার উপর তো ছিল, সেই কিন্তু মেনুগুলোকে সিলেক্ট করে দিত। তো সেটা আমার সুবিধা হতো। আর এখন জানি না কেমন তাল হারিয়ে ফেলছি, নিজের মতো রান্না করতে চেষ্টা করলেও ঠিক মানে কেমন লাগছে আর কি, যে কী রান্না করব মানে বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। তো একটু কিছুটা সময় তো লাগবেই নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে, ঠিক আছে। তো দেখো, কথায় কথায় পোশাকটা অনেকটা হয়েও গেছে। আর প্রচুর পরিমাণে পোশাকটা থেকে জল বেরিয়েছিল, পোশাকটা একদম ফ্রেশ ছিল, টাটকা। আর আমি সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, ভাবছিলাম ডাটাগুলো যদি না সিদ্ধ হয় তো অল্প করে জল দিই। জল দিয়ে দেখতে পাচ্ছি ভুল হলো, কারণ প্রচুর পরিমাণ জল বেরিয়ে একদম শাকটাকে নরম করে দিয়েছিল। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তো যাই হোক, আর একদিকে দেখো আবার মাথা ভাজা বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ মাথা ছিল তো, সেটা দিয়ে মুগ ডালও করবো, আবার শাকটাও করছি। আর এগুলো তো আমার হাজব্যান্ড কিছুই খায় না, ও মাছের মাথা দেওয়া কোনো জিনিস ওর পছন্দ না। বিয়েবাড়িতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়, ও সেগুলোকে অ্যাভয়েড করে। বাড়িতেও যে খেয়েছে তাও বলা যায় না, ও তো পাতেই নেয় না এসব খাবার। এটা কিন্তু সম্পূর্ণ আমার আর আমার দেওরের জন্যে। ও ভালোবাসে আর আমিও মোটামুটি ভালোই খাই। তো এটা আমাদের দুদিন ধরে খেতে হয়েছিল, কারণ কি মানে একদিনে তো শেষ করা সম্ভব না, অনেকটা পরিমাণ রান্না করা হয়েছে। শাকটা কমে গেছিলো, ডালটা অনেকটা পরিমাণ ছিল, আর দুজন মানুষ কতটা আর খাওয়া যায়, তাই ফ্রিজে আলাদা করে রেখে দিয়েছিলাম, যেটা আগামীকালের জন্যে। আর মাছটাও ফ্রিজে রয়েছে, ইলিশ মাছ, সেটা তোমাদের আমি নেক্সট দিন যখন রান্না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আনা হচ্ছে সব কিছু, রান্নাও করা হচ্ছে, কিন্তু সেইভাবে খাওয়া আর হচ্ছে না, ওই আর কি। আরও কিছুদিন সময় লাগবে মুখের স্বাদ ফিরে আসতে, সব ঠিকঠাক হতে। তো আজকে এটাই রান্না করলাম, তাই তোমাদের সঙ্গে সেটাই কথায় কথায় শেয়ার করলাম। এই দেখো, পুঁই শাকটা একদম নরম হয়ে গেছে, চচ্চড়ির মতন, মানে ঘ্যাট টাইপের হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছিলো খেতে, সব কিছু মিলেমিশে। তো চলো, এই ছোট্ট ভিডিওটা এখানেই শেয়ার করছি আর কি, শেষ করছি। বুঝতেই পারছো কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।